আশঙ্কা মতোই শ্রীলঙ্কার উপরে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় দিতা। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতি নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় এই ঘূর্ণিঝড় শ্রীলঙ্কায়। এর ফলে প্রচুর ক্ষয়ক্ষতি এবং শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট 80 জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঘন্টায় 100 থেকে সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড ঝড় কিন্তু লক্ষ্য করা যায়। এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে আজকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় দিতা বেশ খানিকটা শক্তি বাড়িয়ে একেবারে উত্তর দিকে সরে এসে এই মুহূর্তে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ মঙ্গলবার। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দিতা অবস্থান করছে দক্ষিণ অন্ধ্র এবং উত্তর তামিলনাড়ু উপকূলে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতার প্রভাবে চেন্নাই, নেল্লোর এবং বিজয়বাড়া উপকূলীয় এলাকায় ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি কিন্তু চলছে। এখানে ঘন্টায় সর্বোচ্চ 80 থেকে 85 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, গতকালও এই ঘূর্ণিঝড় দিতা এখানেই অবস্থান করছিল, আজকেও সেই একই অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় দিতা। ফলে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকাগুলিতে দুর্যোগ আজও কিন্তু বজায় রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু চলছে এই সমস্ত উপকূলীয় এলাকায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহার সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু গতকাল আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সারাদিন আকাশ মেঘলা লক্ষ্য করা গিয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যায়। বাংলার বিভিন্ন জেলাতে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। যদিও ঘূর্ণিঝড় অনেকটা দূরত্বে রয়েছে বাংলা থেকে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করলেও এই ঘূর্ণিঝড় দিতার প্রভাবে কিন্তু আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে গতকাল থেকে এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও কিন্তু হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, যদিও ঘূর্ণিঝড় দিতা এখনও তামিলনাড়ু উপকূলেই অবস্থান করছে, কিছুটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সংলগ্ন এলাকায় রয়েছে, তবে অনেকটাই কিন্তু ডিস্টেন্স বজায় রয়েছে বাংলা থেকে। তবুও এর প্রভাবে কিন্তু মেঘ ঢুকে পড়ছে উড়িষ্যা হয়ে, বিহার, ঝাড়খণ্ড হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আকাশে মেঘ প্রবেশ করেছিল। গতকাল সারাদিনই আকাশ মেঘলা ছিল, বিভিন্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তো আসুন আজকের আপডেটে আমরা বিস্তারিতভাবে দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই যে ঘূর্ণিঝড় দিতা এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে, এই ঘূর্ণিঝড় দিতা কি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে উড়িষ্যা বা বাংলার দিকে এগিয়ে আসার কোনো রকম সম্ভাবনা আছে কি না, কী রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আপডেট আবহাওয়া দপ্তর কী বলছে, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি রয়েছে আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আসুন প্রথমে আমরা চলে যাব আজকে মঙ্গলবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কেমন থাকবে দেখে নেব এক নজরে। তো আমরা সরাসরি স্যাটেলাইটে চলে যাব, দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি কি রয়েছে। তো দেখুন, ঘূর্ণিঝড় যদিও অনেকটা দূরে রয়েছে, এর প্রভাবে কিন্তু আকাশ মেঘলা রয়েছে বিভিন্ন এলাকায়। উড়িষ্যাতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিমবঙ্গেও আজকে সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে। 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকায় দেখুন সকাল থেকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি, এদিকে পশ্চিমের ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে আজকেও দিনভর এবং বেলা বাড়লে কিছু কিছু এলাকায় কিন্তু মেঘের ঘনঘটা বাড়লেও বাড়তে পারে। দিনভর আকাশ আংশিক মেঘলা আকাশ, কখনো রোদ কখনো মেঘলা আবহাওয়া কিন্তু থাকবে আজকে সারাদিনই। তবে উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গের তুলনায় আজকে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তবে বৃষ্টি আজকে হচ্ছে কিনা দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মঙ্গলবার বৃষ্টি হবে কিনা কোথাও। তো আজকে মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আকাশ মেঘলা এবং কিছুটা পরিষ্কার, কখনো পরিষ্কার কখনো মেঘলা, এরকমই আকাশ লক্ষ্য করা যাবে।
তবে উপকূলীয় এলাকার কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দেখুন দেখা যাচ্ছে একেবারে সুন্দরবন এলাকাগুলি রয়েছে, যেমন 24 পরগনা এবং মেদিনীপুরের একেবারে উপকূলীয় এলাকাগুলিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি আজকে হতে পারে, মঙ্গলবার দিন, ডিসেম্বর মাসের 2 তারিখ আজকে। এর পাশাপাশি কিছুটা বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় এলাকাগুলিতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। বাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে পশ্চিম অঞ্চলের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলিতে আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টির খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। বৃষ্টি হলেও খুবই মূলত ছিটেফোঁটা বৃষ্টি, তাতে কোনো চাষের ক্ষতির সম্ভাবনা থাকছে না। মূলত চাষিদের কোনো সতর্কবার্তা দেওয়া হচ্ছে না বৃষ্টির ফলে। বুঝতে পারছেন এই মুহূর্তে বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় যদি এগিয়ে আসে কিছুটা উড়িষ্যার দিকে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আদৌ কি ঘূর্ণিঝড় বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে? দেখুন কি বলছে আপডেট বা কী রয়েছে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটের পূর্বাভাস দেখে নেব। ঘূর্ণিঝড় নিয়ে কী রয়েছে আপডেট। দেখুন ঘূর্ণিঝড় কিন্তু আজও একই অবস্থায় রয়েছে। আগামীকাল বুধবার কি হবে? আগামীকাল বুধবার সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় বেশ খানিকটা দুর্বল হয়ে যাচ্ছে। আজকে যেটুকুই শক্তিশালী রয়েছে সেটা কিন্তু আগামীকাল গিয়ে আরও একটু দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যেটুকু বৃষ্টি আজ হচ্ছে আগামীকাল তার পরিমাণ কমবে, তার ক্ষমতা বাড়বে, ঝড়ের গতির বেগ কিন্তু কমে যাবে। তবে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু আছড়ে পড়বে এবং বেশ খানিকটা দুর্বল হয়ে পড়বে। তার ফলে বৃষ্টি ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার 4 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি হবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি রয়েছে। তবে উড়িষ্যা বা বাংলাতে কোনো রকম প্রভাব বা বৃষ্টির কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। শুধুমাত্র দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই বৃষ্টি চলবে এবং ঘূর্ণিঝড়টি মোটামুটি বৃহস্পতিবার 4 ডিসেম্বর পর্যন্তই এর প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তবে তারপর থেকে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব একেবারে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি বাংলার দিকে বা উড়িষ্যার দিকে এগিয়ে আসার কোনো রকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর এই যে ঘূর্ণিঝড় বাংলার দিকে আসতে পারবে না, তার মূল কারণ হচ্ছে উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কা। ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা থাকলেও উত্তর ভারত থেকে যে ধরনের ঠান্ডা হাওয়া নেমে আসছে এবং এই ঘূর্ণিঝড়টিকে বাধা দিচ্ছে, তার ফলে এই ঘূর্ণিঝড়ের বাংলার দিকে এগিয়ে আসার কোনো রকম সম্ভাবনা থাকছে না। বরঞ্চ এই শীতল শুষ্ক হাওয়ার ধাক্কাতে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়বে এবং সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলেই ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে আগামী 4 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের এই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে এই ঘূর্ণিঝড় দিতার ফলে। তবে উড়িষ্যা বলুন বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এর আর কোনো প্রভাব থাকবে না। শুধুমাত্র কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে আজ ও আগামীকাল। তবে আগামীকাল আরও মেঘের ঘনঘটা বা প্রভাব কমে যাবে এবং বাংলার আকাশও পরিষ্কার হয়ে যাবে। বাংলায় বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, ঘূর্ণিঝড়ের কোনো রকম প্রভাব বাংলাতে পড়ার সম্ভাবনা নেই। এই রয়েছে আজ এবং আগামীকাল বুধবারের আবহাওয়ার পরিস্থিতি বাংলাতে। শুক্রবার 5 তারিখে দেখে নেব আবহাওয়া কেমন থাকবে। এইদিকে যখন ঘূর্ণিঝড়ের প্রভাব ধীরে ধীরে কাটছে, অন্যদিকে আগামী শুক্রবার 5ই ডিসেম্বর হতে হতে দেখতে পাচ্ছি একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়ছে জম্মু কাশ্মীরে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বৃষ্টি হতে পারে পাহাড়ে এবং জাঁকিয়ে ঠান্ডা শুরু হয়ে যাবে বাংলায়। এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু কড়া ঠান্ডা আজ সাথে করে নিয়ে আসছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখতে পাচ্ছি আগামী শুক্রবার, এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে ব্যাপক হারে তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লে, লাদাখ, হিমাচল প্রদেশ সহ এদিকে নেপাল, সিকিমের পাহাড়ি এলাকাতে তুষারপাত হবে এবং সেই তুষারপাতের ফলে ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া নামবে উত্তর ভারত থেকে। নেপালের পাহাড়ি এলাকা বলুন, উত্তরপ্রদেশ থেকে ঠান্ডা হাওয়া নেমে আসবে এবং সেই ঠান্ডা হাওয়ার ধাক্কাতে তাপমাত্রা একেবারে 10 ডিগ্রিতে নেমে যাবে। ফলে বিভিন্ন এলাকায় কিন্তু কড়া ঠান্ডা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে জাঁকিয়ে ঠান্ডা ফিরছে আগামী 4 তারিখ বা 5 তারিখের পর থেকে। এমনই একটা তাপমাত্রার পতন কিন্তু লক্ষ্য করা যাবে। জাঁকিয়ে ঠান্ডা শুরু হয়ে যাবে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং তারপরে বেশ কয়েকদিন কিন্তু ঠান্ডার আমেজ বজায় থাকবে। নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেব আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দেখে নেব।
আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে করে দেখা যাচ্ছে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু বঙ্গোপসাগরে আর দেখতে পাচ্ছি না। বাংলার আশপাশেও কোনো সিস্টেম তৈরি হতে দেখা যাচ্ছে না। ফলে বলা যায় যে আগামী 10 তারিখ পর্যন্ত মূলত আকাশ পরিষ্কার, শুষ্ক আবহাওয়া থাকবে এবং কনকনে ঠান্ডার শৈত্য প্রবাহ চলতে পারে বাংলার বিভিন্ন জেলাতে। আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসানসোলে সর্বনিম্ন যে তাপমাত্রা, ভোরের তাপমাত্রা, সেটা রেকর্ড হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। বিষ্ণুপুরে অর্থাৎ বাঁকুড়া বিষ্ণুপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরে 16 ডিগ্রি সেলসিয়াস। আর দার্জিলিংয়ে হয়েছে 7.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 17.5 ডিগ্রি। দীঘাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি। জলপাইগুড়িতে 14.7 ডিগ্রি। কালিম্পংয়ে 12 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে 18 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 17 ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে 16.4 ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 18.7 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে 16 ডিগ্রি সেলসিয়াস। মালদায় 18.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মেদিনীপুরে 16.2 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে 14.7 ডিগ্রি সেলসিয়াস। দেখে নেব বীরভূম জেলার শ্রীনিকেতনের পরিস্থিতি। তো বীরভূম জেলার শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা এবার ধীরে ধীরে কমবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে যাকে ঠান্ডা পড়ে যাবে, কনকনে ঠান্ডা কিন্তু অনুভূত হবে প্রিয় দর্শক বন্ধুরা।